বেশ কয়েকদিন যাবত খুবই বৃষ্টি হচ্ছে, একটু যে বাইরে যাব তারও কোনো সাধ্য নাই। আজকে বিকেলে বৃষ্টি নাই, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। বাইরে যাওয়ার সময় আয়ান হচ্ছে ওর খেলনার পুটলি থেকে যা পছন্দ হয় তাই নিয়ে নেয়, বাইরে গিয়ে খেলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের ভাইয়া আগে বের হয়ে গেছিল, তো আমরা গেটের সামনে এসে দেখলাম কোথাও নাই। যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এদিকে আয়ান হচ্ছে বাসা থেকে যেই খেলনা নিয়ে আসছিল সেটা দিয়ে খেলাধুলা করছিল। ঢাকা শহরের বাচ্চারা বেশিরভাগ সময় ঘরে থাকার কারণে একটু বাইরে বের হতে পারলেই মনে হয় যেন একদম ছাড়া পেয়ে গেছি। এই তো আমরা মা ছেলে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। আজকে নদীর পাড়ে যাব। আপনাদের ভাইয়া কখনোই আমার ভিডিও করে দেয় না, আজকে বললাম যে একটু ভিডিও করে দিতে। নদীর পাড়ে প্রচুর বাতাস ছিল, আর এখানে বিকেলবেলা অনেক মানুষ থাকে, সবাই হাঁটতে আসে। আয়নের বাবা যখন দেশের বাইরে ছিল তখন আমরা সবাই বিকেলবেলা এখানে হাঁটতে আসতাম। তখন এই জায়গাগুলো অন্যরকম ছিল, এখন তো অনেক নোংরা হয়ে গেছে। এইখানে হচ্ছে হাঁটার জন্য খুব সুন্দর একটা রাস্তা করে দিবে, তো আয়ান হচ্ছে ওদিকে যাচ্ছিল। আমার তো প্রচুর ভয় লাগছিল পানি দেখে। এখন সম্ভবত বর্ষাকাল, তার জন্য পানিতে একদম ভর্তি। পানির দিকে তাকালে আমার সবসময় অন্যরকম একটা ভয় লাগে। তবে দৃশ্যটা কিন্তু অসাধারণ, পরিবেশটাও খুব সুন্দর, মন ভালো হয়ে যাওয়ার মতো। আর এত সুন্দর বাতাস, একদম ঠান্ডা বাতাস। তো এই পাশে হচ্ছে একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ির কিছু মানুষ এখানে বসে হাওয়া খাচ্ছিল। এত সুন্দর ঠান্ডা বাতাস, সবারই মন চাইবে এখানে কিছুক্ষণ বসে থাকি। আমারই মন চাইছিল কিছুক্ষণ বসে থাকি। অনেক মানুষই এখানে চাষাবাদ করছে। এগুলো হচ্ছে পাট শাক, খুব সুন্দর, যেহেতু নতুন মাটি, খুব সুন্দরভাবে গাছগুলো হয়েছে। এই জায়গাটা এসে একদম গ্রামীণ পরিবেশ দেখলাম। তো ঢাকা শহরে এরকম পরিবেশ সচরাচর দেখা যায় না। অনেকগুলো মুরগি ছিল, সাথে গাছপালা, সবজি চাষাবাদ, সবকিছু মিলে আমার কাছে গ্রামীণ পরিবেশই মনে হয়েছে। কয়েকদিন আগেও একবার গিয়েছিলাম, তো যাওয়ার সাথে সাথে এমন বৃষ্টিতে সাজতেছে, এখন বৃষ্টি নেমে পড়বে, এজন্য হচ্ছে আমরা চলে আসছিলাম। এখানে কতগুলো ঢেঁড়স গাছ ছিল, অনেকদিন পর ঢেঁড়স গাছ দেখলাম। আপনাদের ভাইয়া অনেক গাছই চিনে না, আমি যেহেতু গ্রামের মেয়ে আমার অনেক গাছের সাথে পরিচয় আছে। এখানে একটা মেহেদি গাছও ছিল, তো দেখার পরে বললাম যে এই যে মেহেদি। সূর্য ডুবে যাচ্ছিল, অদ্ভুত সুন্দর লাগছিল আকাশটা। আর ওইটা হচ্ছে বছিলা ব্রিজ। আগে যখন আমরা ধানমন্ডিতে ছিলাম তখন হচ্ছে বছিলা ব্রিজে আসতাম ঘুরতে, এখন তো আসাই হয় না। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসে বছিলা ব্রিজে। আমি গ্রামের মেয়ে, তাতেই আমার এত ভয় লাগে। আপনাদের ভাইয়া তো সাঁতার জানে না, আর তো আরো অবস্থা খারাপ। এদিক দিয়ে অবশ্য রাস্তাটা খুব চিকন ছিল, যাওয়া যাচ্ছিল না। আগে এই মোড়ক দেশে ছিল, এখন দেশ ছেড়ে ঢাকায় চলে আসছে। এগুলো আগে দেশে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই ছিল, এখন আর নাই। যারা পেলে পুষে বড় করে তারাই হচ্ছে খেয়ে নেয়। এখানে একটা পেয়ারা গাছ ছিল, অনেক পেয়ারা ধরছিল, যদিও ছোট সাইজের ছিল। আমাদের বাড়িতে একটা বিশাল সাইজের পেয়ারা গাছ ছিল, যেই পেয়ারা দেখলে আগে মাথা ঘুরাইতো। গাছটা মারা গেছে, এখন হচ্ছে মাঝে মধ্যে পেয়ারা কিনে এনেও খাই। তো আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা বাসায় চলে যাব। দেখেন তো ছোটবেলার কথা মনে পড়ছে কিনা। যারা গ্রামে বড় হয়েছেন তাদের অবশ্যই মনে পড়ার কথা। যে সময়টা চলে গেছে সেটা কোটি টাকা দিলেও আর ফেরা সম্ভব নয়। আয়ান আজকে বাসা থেকে বলেই বের হয়েছে লটারি ধরে আইসক্রিম কিনবে। তো ওকে আমি নর্মালি আইসক্রিম খেতে দিতে চাই না, কারণ ওর হচ্ছে ঠান্ডা লেগে যায়। লটারি ধরবে, এটা হচ্ছে ওর একটা শখ। প্রথমবার লটারি ধরে পায় নাই, খুবই মন খারাপ। তারপর বললাম এটা শেষ করে আরেকবার ধরো। এই তো সেকেন্ড টাইম পেয়ে তো মহা খুশি, এতটা খুশি হয়েছে। বাচ্চারা অবশ্য অল্পতেই খুশি হয়ে যায়। এই আইসক্রিমে তার প্রমাণ। বলতেছিল টর্নেডোর শক্তি দিয়ে হচ্ছে লটারি ঘুরাইছে। বাসায় আসার সময় এই বাড়িটায় চোখ আটকে গেল। এইটা 53 সালের বাড়ি, দেশ স্বাধীন হওয়ার আগের। চিন্তা করা যায়, এত যাওয়া আসা করি অথচ এই বাড়িটা চোখে পড়ে না। এটা একটা পরিত্যক্ত বাড়ি, পাকিস্তানি আমলের। দরজা জানালার ডিজাইন, বাড়ির ডিজাইন সবকিছুই একদম আলাদা। বাড়িটা কত সালে নির্মাণ করা হয়েছে ডেট সহ লেখা ছিল। তাই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।